নমস্কার, আজকে আমরা 29th আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। অর্থাৎ আজকেরই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন কি আছে? উজিত প্যাটেল কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? তিনি কোন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা প্রতিষ্ঠা হয় 1945-এ। এটার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। উজিত প্যাটেল কিন্তু 2016 থেকে 18 পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকে 24তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছে। দ্বিতীয় প্রশ্ন, কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচন্দ্রের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 29শে আগস্ট অর্থাৎ আজকের দিনে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। 2025 সালের জাতীয় ক্রীড়া দিবসে দেশব্যাপী ফিট ইন্ডিয়া স্পোর্টস আন্দোলন থিম কি? 1 ঘন্টা খেল কে मैदान में। অপশন নাম্বার বি। 3 নম্বর প্রশ্ন, দিল্লিতে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ইউ স্পেশাল বাস পরিষেবা কে উদ্বোধন করেছিলেন? কে করেছেন? এটা করেছেন হলো রেখা গুপ্তা। অপশন নাম্বার বি। ইউ স্পেশাল হচ্ছে এমন একটা বাস যেখানে এটা একটা ইলেকট্রিক বাস, এখানে সিসিটিভি থাকে, এটা শিক্ষার্থীদের সুরক্ষার জন্য। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক জিতেছেন সর্বরী সোমনাথ সেন্ডে। অপশন নাম্বার ডি। 5 নম্বর প্রশ্ন, ভারত ও ভুটান কোন খাতে টেকনিক্যাল কোঅপারেশন সংক্রান্ত মৌ স্বাক্ষর করেছেন? কৃষি ও সংশ্লিষ্ট খাত। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, FIDE ফিড বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা হবে গোয়া। নেক্সট প্রশ্ন 7 নম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি 2030 সালে কোন প্রধান ক্রীড়া ইভেন্টের জন্য দরপত্র আহ্বানে ভারতের প্রস্তাব অনুমোদন করেছেন? এটা হবে কমনওয়েলথ গেমস। অপশন নাম্বার বি। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়। অলিম্পিকের পর কমনওয়েলথ গেম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসব। 8 নম্বর প্রশ্ন, কেন্দ্র সরকার কটন HS5201 আমদানি শুল্ক ছাড় কতদিন পর্যন্ত বাড়িয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 31শে ডিসেম্বর 2025। এটা সময়সীমা কত ছিল? 19শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর ছিল, সেখান থেকে 31শে ডিসেম্বর করেছে। এর উদ্দেশ্য কী ছিল? ভারতীয় যে টেক্সটাইল সেক্টর, কটনের সহজলভ্যতা বৃদ্ধি এবং রপ্তানিকারীদের সহায়তা প্রদান। নেক্সট প্রশ্ন 9 নম্বর, কে কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেলেন? কে পেলেন? দীনেশ কে পটনায়ক। অপশন নাম্বার বি। ভারত 1990 ব্যাচে IFS অফিসার ও স্পেনে বর্তমান রাষ্ট্রদূত দীনেশ কে পটনায়ককে কানাডার পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়।